আগে, আপনার কাপড় পরা, মহিলার কাপড় পরার আগে, মানে দুনিয়ার সমস্ত জিনিস পরে আগে শিখার কথা বললেন। কেন কেন বললেন আগে শিখার কথা? কারণ যে বিনা শিখাতে কোনো কাজ হয় না। এই যে দেখেন শিক্ষা, এই কাজটা যে ছেলেটা করছে, এখানে কয়টা চ্যানেলওয়ালা এসছে? 4টা। এখানে 4টা মিডিয়াওয়ালা, ছোট জালসা ছোট হইতে পারে, কইছে হ্যাঁ, মানুষ একটা কথা কহে না কি, যেমন তেমন লাপিতের খুর খুবই তেজ, হ্যাঁ, তো ওরকমই ব্যাপার, যেমন তেমন লাপিতে খুর খুবই তেজ, এরকমই খুর খুব তেজ হয়ে গেছে জালসা। দেখেন না, যেমন তেমন জালসা মনে করিয়েন না। এইদিকে 4টা মিডিয়াওয়ালা, 5টা মিডিয়াওয়ালা এসে হাজির আছে। আলহামদুলিল্লাহ। দেখেন, গত বছর আপনাদের মন মেজাজও ভালো ছিল, আর আমিও ভালো ছিলাম, সময় কম ছিল, কিন্তু আজকে আপনাদের মেজাজ ভালো আছে, কিন্তু আমি একটু ভালো নাই, কারণ এটা আমার 12টা রাত লাগাতার চলছে। আরও এখনো আপনার 2 তারিখ অবধি সবটাই ফুল আছে। যেমন আপনি চাইছেন সেরকম এইরকমই। এখন কালকে বাসুদেবপুর দিনাজপুরে থাকবো, পরশু আপনার শিকরনায় থাকবো, তারপরের দিন দিঘল ব্যাংকে থাকবো, তারপরের দিন উত্তর দিনাজপুরে থাকবো, তারপরে 2 দিন দক্ষিণ দিনাজপুরে থাকবো। এই লাগা আছে, দিনে জার্নি আর রাইতে ফের বলা। আর ব্যাপারটা বুঝতে পারছেন, কানে তেল দিয়ে ঘুমাইতে তো পাই না। সবাই জালসা শেষ হওয়ার পরে বাড়ি যে সুন্দর মশারির তলে ঘুমেলো, আর মুলবি কোটাকে গাল থাপড়াইতে ছেড়ে দিয়ে মসজিদে। মুলবি কোটার তখন ইজ্জত নাই, ইজ্জত আলহামদুলিল্লাহ কিছু কিছু জায়গাতে এত সম্মান পাই আমরা যে জামাই থেকে বেশি মানুষ আদর করে। কেন? জামাই তো সব দিন কেন, আর মাওলানা একদিন কেন, এত আদর করে। কিন্তু কিছু কিছু জায়গাতে এত কষ্ট কাটতে হয়, বলার কথা নাই। নাই একটা মশারি তো পাই না আল্লাহুস সামাদ। জালসা সুন্দর সবাই আমার, আর সবাই যে বাড়িতে ঘুমাবে, আমি দূর থেকে এসে মুসাফিরটা মসজিদে পড়ে আছি। এমন একটা লোক হবে না যে পাঞ্জারখানে যে একটু সুতিকে যেমন রিসেপ্টে একলে পড়ে আছে। হ্যাঁ, মশাতে কম করে ভাগখানা আধখানা আমারও লিবে, এইটা কিন্তু ভাগ লিবে না। তার বেলায় তখন ওকে মশা লাগছে। আমার বন্ধুরা, যা হোক, আমি আজকে আমার গলায় ব্যথা হচ্ছে, আওয়াজ বসে গেছে, আমি বেশি সময় দিতে পারবো না। মানে কিন্তু আপনার লাজ রাখতে না বলে তাও এসেছি যে না, জায়গাতে যাব, সেখানে যে 2 ঘন্টার জায়গাতে 1 ঘন্টাও বলে আসবো। আর বেশি সুন্দর করে না পারলে কম সুন্দর করেই শোনাবো, কিন্তু কিছু বলে আসবো ইনশাআল্লাহ। যা হোক, আমি আপনাদের কাছে এসেছি। তবে ভাইজান, আমি বলতেছিলাম এই কোরআন মাজিদটা, এই কোরআনটা একটা কিতাব, একটা পুস্তক, একটা বই। এই কোরআনটার মধ্যে আমি একটা কথা, যিনারা এই কোচিং চালাচ্ছেন আর এই সবগুলো প্রোগ্রাম করছেন, আমি আপনাকে মানা করি না, কিন্তু আমি আমার যেটা পরামর্শ, আমার যেটা রায়, তাতে 2-4টা প্রোগ্রাম এরকম থাকা দরকার যাতে দেখনে ওয়ালারও উপকার হয় আর করনে ওয়ালারও উপকার হয়। যেমন এই জায়গাটাতে অ্যাকশন হলো, অ্যাকশন তারানা, যেরকম তারানা হলো, সেরকম হাত এরকম হলো, এরকম হলো, যাই হলো। এই জায়গাটাতে এরকমের জায়গাতে একটা এরকম এটাও হওয়া দরকার ছিল, যে নামাজের পুরা এতগুলা মানুষ আছেন এখানে, এই জায়গাতে সবটি মানুষ কি সহিহ রাসূলের তারিকাতে নামাজ পড়তে জানে না। তবে এই লক্ষ্যটা এইভাবে দেখতো, আর এই যেখানে ওইটা একটা প্রোগ্রাম থাকতো যে নামাজ কিভাবে পড়তে, হাদিসে আছে কিভাবে পড়তে হয়। আজ অনেক মানুষকে দেখছেন হাত উঠেছে কতখানি, এতখানি, হাতটা কি এতটা উঠবে না, হাতটা এতটা উঠবে, হাতটা এরকম উঠবে কি, হাতটা এরকম উঠবে, কতখানি উঠবে, হাতখানি এখানে বাঁধবেন না এখানে বাঁধবেন না এখানে বাঁধবেন, এতখানি বাঁধবেন না এতখানি বাঁধবেন। হ্যাঁ, রুকু, সাজদা, তেলাওয়াত, উঠা বসা, কিভাবে রুকুতে দাঁড়িয়ে কিরকম থাকবে, উঠার পরে বসাটা পাখান কিরকম থাকবে, একসানি হতো কিনা, একটা যতটি মানুষ দেখতো শিখে যেত, নামাজ পড়ার তারিখটা শিখে যেত। তা আগামীতে এরকম, তারপরে একটা যেমন 10টা সূরার, এরকম গজলে থাকছে, 10টা সূরারই দিয়ে দিলাম,
যে 10টা সূরা মুখস্থ শোনাইতে হবে। 10টা সূরা যদি শিখাইলে একটা ছেলের জীবনে কাজ দিবে, পুরো জীবন কামে লেগে গেল।